প্রথম দ্বিপাক্ষিক সফরে চলতি সপ্তাহেই চীনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবারই শি জিনপিংয়ের দেশটির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। সব ঠিক থাকলে ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বসবেন বৈঠকেও। তবে বাংলাদেশ সরকারের শীর্ষ এই নেতার সফর আন্তর্জাতিক অঙ্গনেও ছড়াচ্ছে উত্তাপ। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশের সাথে চীনের সম্পর্কে পাখির চোখ রেখেছে অন্যান্য দেশগুলো। আগস্টের সরকার পতনের পর থেকেই পরিবর্তিত বাংলাদেশের দিকে নজর রাখছে আঞ্চলিক শক্তিগুলো, খেয়াল রাখছে বৈশ্বিক পরাশক্তিরাও। এর মধ্যেই প্রধান উপদেষ্টার সম্ভাব্য চীন সফরের বিষয়টি ফলাও করে প্রচার করছে বিবিসি, রয়টার্স, আন্দালু সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এছাড়াও ভারতীয় গণমাধ্যমগুলো তো এ নিয়ে নিয়মিত প্রতিবেদন ছাপছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। প্রধান উপদেষ্টার চীন সফরের আগে এই নিয়ে বিশাল এক প্রতিবেদন করেছে শীর্ষস্থানীয় গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। চীনের এই সংবাদ মাধ্যমটিতে সম্প্রতি প্রতিবেশী ভারতের সাথে ঢাকার টানাপোড়েনের বিশদ তথ্য উঠে এসেছে। বাদ যায়নি সবশেষ তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে ঘিরে সম্পর্কের তলানিতে পৌঁছে যাওয়ার খবরও। ভারতের প্রচারণায় বাংলাদেশকে কিভাবে তুলে ধরা হচ্ছে সেই বিবরণও উঠে এসেছে সেখানে। প্রেসিডেন্ট শি জিনপিং সহ চীন সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সেখানে ঢাকা বেইজিং সম্পর্কের নানা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। আসতে পারে চমকপ্রদ কিছু প্রতিশ্রুতিও। এই সফরে চীনের বোয়াও ফোরামে বিশ্বের শীর্ষ ব্যবসায়িকদের সামনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। ঐতিহ্যবাহী পিকিং ইউনিভার্সিটির এক অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। দায়িত্ব নেয়ার পর থেকেই অস্থিতিশীলতার মধ্যেই চীন বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রেখেছে। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার পাশাপাশি সংস্কারেও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে শি জিনপিংয়ের সরকার। এরই মধ্যে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইর সাথেও দেখা হয়েছে প্রধান উপদেষ্টার। এরপর চীনের আমন্ত্রণে বেইজিং সফর করেন পররাষ্ট্র উপদেষ্টাও। প্রধান উপদেষ্টার সফরের আগেই অবশ্য চীন একের পর এক সুখবর দিয়েছে বাংলাদেশকে। চীনা প্রযুক্তিতে বাংলাদেশের সমরাস্ত্র উৎপাদনের ঘোষণা উঠে এসেছে। এছাড়াও চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়িয়েছেন। প্রতিরক্ষা খাতেও শি জিনপিং এর সরকার বাংলাদেশকে দিয়েছে সহায়তার ঘোষণা। এসেছে সুদ কমানো ও ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর মতো বার্তাও। সবচেয়ে বড় ব্যাপার হলো অস্থিতিশীল পরিস্থিতির দোহাই দিয়ে ভারত যখন বাংলাদেশের জন্য ভিসা বন্ধ রেখেছে, তখন নিজ দেশে বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ হাসপাতালের ব্যবস্থা করেছে চীন সরকার। রোগীদের জন্য একদিনের মধ্যে ভিসার ঘোষণাও দিয়েছে। এছাড়াও চীনে বাংলাদেশিদের জন্য ডেডিকেটেড হাসপাতাল বরাদ্দের পাশাপাশি বাংলাদেশেও অত্যাধুনিক সুবিধা ও প্রযুক্তি সম্পন্ন হাসপাতাল তৈরির সম্ভাবনাও রয়েছে। মার্জিয়া উপমা, ৭১।